আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইম রিয়া। টুইন মাম্মিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। জানেন, ২০২৪ সালটা না আমার খুব সুন্দরভাবে কেটেছে। ২০২৩ এবং ২০২৪ এই দুটো সাল আমি সারা জীবন মনে রাখব। তার কারণ হচ্ছে ২০২৩-এ আমি আমার বাবুদেরকে পেয়েছি, আর ২০২৪ সালটায় ওরা খুব দুষ্টু মিষ্টিতে আমাকে ভরিয়ে রেখেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে সারা জীবন যেন আমার বাচ্চারা আমার সাথে জড়িয়ে থাকে সেই দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে নেক হায়াত দান করে সেই দোয়া করবেন। আর আপনার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। প্রায় ১ মাস পর আপনাদের ভাইয়া আবার এসেছে। বাচ্চারা তো তাদের পাপাকে পেয়ে খুবই খুশি। এই যে দেখতে পাচ্ছেন, তারা ৩ জন কিন্তু হাসি খুশিতে মেতে উঠেছে। তারপর এই তো আমরা রাতে একটু খেয়ে নিব। আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাতের ভিডিও। যখন আপনারা ভাইয়া এসেছেন তার কিছুক্ষণ পরেই আমি ক্যাপচার করেছি। আমি আসলে এই মুহূর্তগুলো সবসময় ক্যামেরাবন্দি করতে খুব ভালোবাসি। ১ মাস পর ওদের পাপা এসেছে, কিন্তু তারপরও কিন্তু বাচ্চারা খুব সহজেই ওদের পাপার সাথে মিশে গিয়েছে। সব সময় এরকম হয়েছে জানেন। ও যখন অনেক দিন পরে আসে, তারপর বাচ্চারা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে মিশে যায়। কিভাবে যেন বুঝে যায় এই মানুষটা তাদের খুব আপন মানুষ, খুব কাছের কেউ একজন, ওদের বাবা। বাবা মার ভালোবাসা পৃথিবীতে আসলে আর কিছুর সাথেই তুলনা করা যায় না। এতদিন পর আসার পরও বাচ্চারা কিন্তু ঠিকই তাদের আপন মানুষটাকে ঠিক চিনে নিয়েছে। আল্লাহ তাআলা সকল বাবা মাকে ভালো রাখুক, সুখে রাখুক, এবং সকল বাবা মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। যারা মারা গিয়েছে, আল্লাহ সবার কবর জান্নাতের মতো সুখময় করে দিন। আমিন, আমিন, আমিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আপনাদের ভাইয়ার জন্য কিছু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আমরা যা খাবো বাবুরা তাই খাবে, সেই জন্য বাচ্চাদের জন্য আর আজকে আলাদাভাবে কিছু বানাইনি। আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি, আর এর আগে আমি মেরা পিঠা ভেজে নিয়েছিলাম ডিম দিয়ে, আর সাথে একটু সেমাই ভেজে নিয়েছিলাম, আর একটু সেমাই দুধ দিয়ে রান্নাও করেছিলাম বাবুদের জন্য। বাবুরা আমাদের সাথে আমাদের খাবারটি খেয়েছে, সেমাই আর তেমন একটা খায়নি। আর সেমাই একটু কম মিষ্টি দিয়ে ওদের জন্য দুধ দিয়ে রান্না করেছিলাম, ওরা সেটা পরে খেয়েছে। তবে সকালবেলা নাস্তা আমরা যা খেয়েছি তা দিয়েই করে ফেলেছে। গত ভিডিওতে আমি আপনাদের সাথে আমার প্রেগনেন্সির জার্নিটা শেয়ার করেছিলাম। আমার প্রেগনেন্সিটা যে খুব সুন্দর ছিল না, অনেক কঠিন একটা সময় পার করেছিলাম আমি। আমার প্রেগনেন্সিতে আমার অনেক ব্লিডিং হতো। তারপরও বাচ্চারা মাশাআল্লাহ সুস্থ ছিল, কিন্তু ৩১ সপ্তাহে ওরা জন্মগ্রহণ করেছিল, এবং বাচ্চাদের কী কী কমপ্লিকেশন ছিল সবই বলেছি ওই ভিডিওটাতে। ওই ভিডিও দেখে আপনারা সবাই আমাকে অনেক কমেন্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তার মধ্যে একজন আপু ছিলেন, শান্তা ইসলাম আপু। আপু আমাকে বলেছেন, আপু তোমার ভিডিও খুব ভালো লাগলো, আমার জন্য দোয়া করো, আমিও প্রেগনেন্ট। আপুর জন্য অনেক অনেক দোয়া রইল, আর আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, আপুর কিন্তু একটা বাবু নয়, আপুর হচ্ছে ট্রিপলেট বেবি, অর্থাৎ আপুর পেটে একসাথে 3টা বাবু আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপুর এখন 2 মাসের প্রেগনেন্সি চলছে। সবাই আপুটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আরেকটা খারাপ খবর হচ্ছে, এই আপুটার প্রথম একটা ছেলে বাবু ছিলেন 8 মাস বয়সে, অর্থাৎ বাচ্চার যখন 8 মাস হয়েছিল পেটের ভিতরে, সেই বাচ্চাটা মারা গিয়েছিল। এটা আসলে কতটা যে কষ্টের, যেই মা এরকম সময়ে বাচ্চা হারিয়েছেন, একমাত্র উনি এই ফিলটা বুঝবে। এটা হয়তো আমার পক্ষে বা আপনার পক্ষে বোঝা সম্ভব না। তাই আপুটা এখন খুব টেনশন করে। আপুর নাকি আমার মতো হালকা ব্লিডিংও হয়। তো আমি আপুকে অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করেছি। তারপর আমি আপনাদের সবার কাছে আপুর জন্য দোয়া করছি। আপনারা সবাই প্লিজ শান্তা আপুর জন্য দোয়া করবেন। আপুর 3টা বাবু যেন খুব ভালো থাকে, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আর আল্লাহ যেন আপুটাকে 3 বাবুকে সুস্থভাবে দুনিয়াতে আনার তৌফিক দান করেন। অর্থাৎ আপু এবং 3 বাচ্চা, 4 জনের যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে। আমিন, আমিন, আমিন। সকালবেলার নাস্তা শেষ করে কিছুক্ষণ বাবুদেরকে সময় দিলাম। তারপর এখানে চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে আপনাদের ভাইয়ার জন্য রান্না করব হচ্ছে, অনেক কিছুই ছিল কিন্তু আপনাদেরকে সব কিছু দেখানো হয়নি। অফ ক্যামেরাতে অনেক কিছু রান্না করে নেওয়া হয়েছে। আর এখানে আমি ফুলকপির পাকোড়া বানিয়ে নিচ্ছি। এই ফুলকপির পাকোড়া খেতে আপনাদের ভাইয়া অসম্ভব পছন্দ করে।
খুব সিম্পলভাবেই বানিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। আসলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব সেই সাহস আসলে আমার নেই। আমি জানি আপনারা আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারেন। তবে আজকে আমি আপনাদের সাথে একটা শুটকি মাছের ভর্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আর আপনাদের ভাইয়া এই শুটকি মাছের ভর্তাটা খেতে খুব পছন্দ করে। বিশ্বাস করেন, আপনাদের ভাইয়া কিন্তু কোনো মাছ খায় না। বাঙালি হয়েও সে কেন যে মাছ খায় না, আমি তাকে বিয়ের পর অনেক মাছ খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু সে মাছ খেতে একদমই পছন্দ করে না। মাছ নাকি তার কাছে গন্ধ করে। প্রথমে বলতো মাছের কাঁটা বাছতে পারি না, তো কাঁটা বেছে দিতাম, কিন্তু তারপরেও মানে খেত না। এখনও খুব একটা খায় না। হঠাৎ যদি আমি বলি একটু খাও, মানে খুব জোর জবরদস্তি করলে। আসলে মানুষের যদি নিজের ইচ্ছাতে না কিছু খেতে চায়, তাহলে কিন্তু জোর করে খুব একটা হয় না। যাই হোক, আপনাদের সাথে এখন যে শুটকি ভর্তাটা রেসিপিটা শেয়ার করব, সেটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দের। আর এটা হচ্ছে ফেবরি শুটকি, ওই যে পাতলা পাতলা একটা শুটকি হয় না, ওই শুটকিটা। এই শুটকির শরীরে কোনো মাংসই নেই, অথচ এই শুটকি ভর্তাটাই ও খুব পছন্দ করে। প্রথমে এই শুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তেলে ভেজে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে দিলাম, এটা আরও মোচমোচা হবে। আর তারপর এখানে রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আর এখানে শুকনো মরিচ না দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। আপনাদের ভাইয়া এভাবে খেতেই পছন্দ করে। আর এই রেসিপিটা আমি বললামই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন, বিশ্বাস করেন অসম্ভব মজা লাগে। আর শুটকি মাছটা একটা মানে মোচমোচা হয় তো, কামড়ে কামড়ে একটা শুটকি মাছ পড়ে, যার ফলে খুবই ভালো লাগে। আমি ফার্স্টে বলতাম এটা আবার কেমন ভর্তা, এখানে কোনো হলুদ মশলা কোনো কিছুই নাই, শুধু লবণ আর তেল। কিন্তু বিশ্বাস করেন গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনাদের ভাইয়া যেহেতু কোনো মাছ খায় না, অন্য কোনো শুটকি মাছও খায় না, এবং অন্যভাবে যদি শুটকি মাছ রান্না করে দেওয়া হয় বা অন্যভাবে ভর্তা করে দেওয়া হয়, সেটাও সে খাবে না। এভাবেই সে খায়, আর এভাবেই আমি করে দিচ্ছি। আর এই ভর্তাটা উনি খুব পছন্দ করে। আমি যেহেতু সয়াবিন তেলে সব কিছু ভেজে নিয়েছি, তাই শেষের দিকে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে নিব। আর এটাকে আলাদাভাবে আর মাখিয়ে নেওয়ারও দরকার নেই, এটা এভাবেই হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, এটা একদমই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। লাস্টে চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে নামিয়ে নিব। শীতকালে গরম ভাত দিয়ে ভর্তা, পাকোড়া, বিভিন্ন রকম ভাজাভুজি, শাক, সবজি এগুলো আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে। ও আসলে খুব সিম্পল আর মানুষ, কি আর বলবো, খুব সিম্পল খাবারেই ও খুব খুশি হয়ে যায়। তাই বলে যে ও রিচ খাবার খায় না তা কিন্তু নয়, রিচ ফুড খেতে ও অসম্ভব পছন্দ করে। প্রচুর ফাস্টফুড লাভার, তবে বাড়িতে আসলে ও সাধারণত এই সাধারণ খাবারগুলোই খেয়ে থাকে। যেহেতু ও বাহিরে থাকে, সবসময় হোটেলে বা বাহিরের খাবার দাবার খেতে হয়, তাই ও বাসায় আসলেই না এই ছোট ছোট সামান্য আইটেমগুলো, খুব সিম্পল আইটেমগুলো খাওয়ার জন্য আমার কাছে আবদার করে। আমি চেষ্টা করি সবসময়, ও প্রতিবার যখন বাসায় আসে ওর ছোট ছোট আবদারগুলো, ওর পছন্দের খাবারগুলো ওর সামনে প্রেজেন্ট করার। ও খুব খুশি হয়ে সেগুলো খায়, আমার কাছেও খুব ভালো লাগে। এবার যখন আপনাদের ভাইয়া এসেছিলেন, তখন আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি কি খাবা বলো তো, কি কি পিঠা খেতে চাও, কি কি আইটেম খেতে চাও। ও আসলে মানে যেগুলো খেতে চেয়েছে আমি প্রতিটা আইটেম একটা একটা করে ওনাকে খাইয়েছি। তবে সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ক্যামেরাতে আসলে সব কিছু ক্যাপচার করা সম্ভব হয় না, যেহেতু বাচ্চারাও আছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ক্যামেরার সামনে রান্না বান্না করা বা অন্যান্য কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি আসলে অতটা সময় লাগিয়ে না কাজ করার মতো এখন আর সময়টা পারি না, যেহেতু দুজন বাচ্চা থাকে, ওদেরকে টেক কেয়ার করতে হয়, ওদেরকে খাওয়াতে হয়, ওদের গোছল ঘুম পাড়ানো, সব কিছুই বুঝতেই পারছেন আপনারা। তো আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর যদি আরও বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর ইতিমধ্যে আপনি যদি লাইক, কমেন্ট, শেয়ার করে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আজকের ভিডিওতে বেশিরভাগ ক্লিপই আপনারা দেখতে পাবেন বাবা এবং সন্তানের মধ্যে খুনসুটি ভালোবাসা। আসলে আমার খুবই ভালো লাগে ওদের এই বন্ডিংটা দেখতে। এতদিন পর যখন ছেলে মেয়ে ওদের বাবাকে কাছে পায়, খুব সহজে আপন করে নেয়। আর এই যে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে দুজন কিন্তু অসম্ভব জ্বালাচ্ছে, কিন্তু আপনাদের ভাই একটু ডিস্টার্ব হয় না, ও খুব এনজয় করে। বাচ্চারা ওদের পাপাকে কাছে পেলে একটু বেশি দুষ্টামি করে, আমার সাথে কিন্তু এতটা দুষ্টামি করে না। তারপরে যে দেখতে পাচ্ছেন মেয়ে খেলতে খেলতে ওর বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে, খুব আলতো করে মেয়েকে শুয়ে দিয়েছে, মেয়ে যেন উঠে না যায় সেই জন্য ও এভাবেই শুয়েছিল। আর আমি এক মুহূর্ত দেরি করিনি এই মোমেন্টটা ক্যাপচার করতে। এটা আসলে মেমোরি হিসেবে আমি রেখে দিব, ওরা যেন বড় হয়ে দেখতে পারে। আর যখন মুঞ্জারিনকে ওর পাপা ঘুম পাড়াচ্ছিল, সাইডে মুত্তাকিন দেখছিল, আমি ছিলাম সাথে, কিন্তু তারপরও না মুত্তাকিন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ওর পাপার কোলে উঠবে। আর ওর ওর বাবা দেখেন কি বলছে, চুপ চুপ। আমি আসলে দেখে আমার খুব ভালো লাগছিল। তারপর ছেলেকে নিয়ে বাহিরে চলে গেল। তারপর বিকালের দিকে, এটা ঠিক বিকাল বলা যায় না, দুপুরের কিছুক্ষণ পরের দিকে, তখনও বেশ ভালোই রোদ ছিল। তো ও বলল চলো ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। আমিও গেলাম, বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হাঁটতে নিয়ে গেলাম। তো বাচ্চাদেরকে তো আমি একা সবসময় বাইরে নিয়ে যেতে পারি না, আজকে আমরা দুজন আছি, দুজন দুজনকে হ্যান্ডেল করতে পারবো। আমি একা বাইরে নিয়ে যেতে পারি না, কারণ একজন একদিকে দৌড় দেয়, আরেকজন আরেক দিকে দৌড় দেয়, এই হচ্ছে অবস্থা। আবার সাথে রাস্তাও আছে, অনেক সময় গাড়ি চলে আসে, এই ভয়ে আমি আসলে খুব একটা বাইরে বের করি না। আজকে যেহেতু আমরা দুজন আছি, দুজন দুই বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবো, তাই নিয়ে বের হয়েছি। বাচ্চারাও খুব খুশি হয়েছে বাইরে বের হয়ে। আসলে বাচ্চারা সবসময় ঘরে থাকতে চায় না, ওদের বোরিং লাগে, সেটা আমি বুঝি, কিন্তু সবসময় আমি নিতে পারি না। যতটা পারি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তবে ওর বাবা আসলে বাচ্চারা আরও খুশি হয়। বাচ্চারা আনন্দ করতে থাকুক, আর এই ফাঁকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।